খাইয়া কি করবো দিয়ালে পারবি না গাঁজা খায় না জানা ধরো কুলকি মারো টান গাঞ্জা বাবারা শেখান গাঁজা জয় গাঁজা জয় আল্লাহর ভালো কেটা পড়ছে গান ভর দেখি এখানে ঘুষে যায় কিন্তু ভারী গেলাম থত মা আবার গান পরিষ্কার পরীক্ষা আবার আবার কি হয়েছে ঘুষে যায় কেন ভারী গেলাম করে মত আমি কিছু এই তুই ফেস টু ফেস কথা বল আমার সাথে জন্মের মদ কেউ খাইছে মদ কেউ খাই তুই গাঁজা খাইতে পারো না এই তুই তো গাঁজা খোর আর আমি মদ খোর আল্লাহর ভালা গাঁজা খোর কেউ গাঁজা হইছে একটা ভালো জিনিস গাঁজা গাঁজা খাইয়া বড় রাজা হয়ে যাবো গাঁজা এ মদ খালে মদ খোর এ মদ ভালো লোকে খায় হ্যাঁ মদ খাইয়া হারা এলাকায় গুরগন্ধ ছড়াস তুই হ্যাঁ আমি তো ভালো ওটাই খাই গাঁজা খাই লতা পাতা খাই এই গাজার বাচ্চা গাজা তুই কথা ঠিক মতো মেলে থাপড়েই তোর কান কোন গরম বানাইয়া লাবো মদ ভালো মানুষ খাইতে পারে মদ খেতে গেলে কলিজার আগে কলিজা ওই তুই আবার তুই কথা কর গাঁজা লই কথা কর আমি মদ খেয়ে ভালো কথা আমার কি হয়েছে আমার মারছে কেডা ধরছে কেডা খালি নাম কোন আমার ধরে ওই আমার ওই যে গাজীপুর আলামি নদী না ওইখানে আমি নদী কেনা দিয়ে যাইছিল মদ খেতে খেতে আমাকে ধরে ইচ্ছা মতন ধুলাইছে আমি ওরে শোবো না ওরে মেরে ফেলবো কি কাকু আমনের ওই গাঁজা খোটায় মারছে ওরে আজকে খাইছি আর বারান্দা বারান্দা যে ছুড়ি লাবো কাকু দেন আর একটু খাই ল আর বাড়িতে তো ছুড়েই ল বাইক চাষা বাইক কি হলো কাকু আপনার কান্তা শুনছেন কাকু কি হয়েছে আপনার ঘন্টা ঘন্টা গলা গেলাইছে কেডা কেডা সকালটা বেলা জম্বের ওসান ওসাইছে দাঁত ফাড়ি গেলাইছে নয় ওই মাত খর আর মত খর নয় আমার ঘুষাইছে আপনি কি সকালে গাঁজা খাইতে পারেন নাই খাইলাম গাঁজা খাইয়াই তো আলুটা বাজাইছে আল্লাহ গুরবাদ হুদাও দিয়ে পিড়েছিলাম ও আমার পিড়েছে ওই নয়ন ওই মত কোন নয়ন লন কাকু লন মার দিল না মারলে শান্তি হবে না মারা লাগে আমার তো জম্মের গোলায় আইলে গাঁজা খাইলে খালি আইলে এক গামলা ভাতের ব্যবস্থা করতে পারো দমে আপনি খালি ভাত ভাত করেন আগে ওকে মার গিয়ে আনগে হেই বগা তো কাট গিয়ে দি বিরিয়ানি খাবো লন কাকু মনে একটা কথা এর আগে কি এক স্টিকি তো দেওয়া যায় এলে একটু শক্তিটা বাড়তো বুঝুন নাই এখন কইলো তোর গুছাবো বাদ দে আগে আগে ফিরে এসে লইল লন লন ওরে তো মারবো ও আমার কাকুরে মারছে কি হইলো কাকু গেল কই ও কাকু আপনার কি হয়েছে লন আগে যে এখন ওসাবো না তুই যা ওই জায়গা যাবো কি হচ্ছে ওই বলবো মদ খেয়ে ঘুষাই রাখি পরে আপনি আমার শরীর দাঁত হয়ে গেছে গাঁদা খাইতে গেছে বাবা আমি যাবো না তুই যা তুই অঙ্গ লাগে মারামারি কর যা ও কাকু লন ওই মদ কর এই আশিক দেখতে লবে খালি আপনি তো আমার লাগে দাঁড়াইয়েন লন ও ওই গাঁজাখোর তুই আমার কাকুরে কি কইছস আলার গাঁজাখোর সারাদিন গাঁজা খাইয়ে এ জায়গা ও জায়গা টাল হইতে ও আমার কাকুর গায়ে হাত দেয় এ আমার কাকুর উপর ভালো মানুষ আছে এ খাই খালি একটু মদ এতে কি হয় এত সবাই অ্যাভেলেবেল খাই মদ খাও মদ খেলে ভালো কিছু করা যাবে জীবনে গাঁজা মাজা খাইয়ে এসে ওর কাকুরে মাত্র চোপড়াই মুতি লব করে ওই তুই কামছি কে
তোকে 2 দিনে তো আমার 2 বগলের 2 পাশে রাখকে চাপ দিয়ে মাইরে লইতে পারবো। আর গাঁজা খাইলে কি হয় জানো? গাঁজা খাইলে শক্তি বাড়ে। আর আমার কাকু হইলো রাজা, কাকু ওই রাজা, আমি হইলাম তার রাজপুত্র। আর আমরা যখন গাঁজা খাই, কাকু রাজার মতো ওরে আর আমি রাজপুত্রের মতো ওরে। তুই আইছিস আমার কাকুর মতো, আমার কাকুর মতো ভালো মানুষ আছে? মত কর, দুইটারে কিন্তু একটা বগল তো রাখকে মারি গেল কিন্তু। তোর ননকেকটা ওরা কয় কি? ওরা বলে রাজপুত্র, রাজা। ওরা ডেট ওভার খাইছে, নিশ্চিত ডেট ওভার খাইছে ওরা। ও গাছকে ভাঙবো জম্মের ভাঙ্গা, ও গায়ে কোনো বল নাই এখন। এই বাইরবো আইসগো অগাইনে মার গে, অগাই যে লাসা খাতার মতন লাসকে এবার বাড়ি যাবো। তোরা গাঁজা খাই, ডেট ওভার গাঁজা খায়। কাকু মাত্রা কিন্তু গরম, এটা একটু ধরেন দি। ও গাছ কেউ থেকে লাচা লাচা বানিয়ে দেবো। নয় আমার নাম আসিক না, আর আমনিরটা আমার লগে দেখেন। আজকে মাথা মতো নষ্ট, মদ খাওয়া বাই করতেছি। ও নাসিক, তুই অগসে কারা ঘুষি দিতে পারবি? এই কলেজটি গাঁদা তোরা ফিরি খাবো। আর এই আমার সব পেটের ভিতর হজম হবে। মারি গেল সব কয়টা হাসপাতাল করাই দেবো। তো গাইস, মারামারি করতে করতে কষ্ট হয়ে গেছে। এখন কথা হয়েছে, বর্তমান সমাজটা নেশায় আক্রান্ত হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে। নেশা চিপা চাপায় ঢুকে গেছে, আগান বাগানে ঢুকে গেছে। এমন কোনো জায়গা নাই যে নেশা নাই। নেশা বলতে নেশা যারা বেছে হেরা নাই। তো বর্তমান সমাজটা একদম মানে আমাদের সমাজের যে বর্তমান অবস্থা, মানে অধিকাংশ পোলাপানি এই নেশায় আক্রান্ত। গাঁজা বাবার বেশি প্রভাব। এখন সতর্ক হওয়ার মেইন যাদের সতর্ক হয়ে যাবে তারা হচ্ছে যে গার্ডিয়ান। জাস্ট শেষমেশ একটা কথা সবাই আর কি বলতে চাই, আমরা এই ভিডিওটা শুধু বিনোদনের উদ্দেশ্যে বানাইছি, আর শিক্ষামূলক কিছু আছে, যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আসলে আমাদের সমাজে কিছু কিছু পোলাপান বর্তমানে যারা আসক্ত হইতেছে, তাদেরকে মানে তাদের ফিউচার যে যখন ফিউচার গড়ার কথা, তখনই তারা দেখা যায় যে নেশায় আসক্ত হয়ে যেতেছে। এবং এদের নিয়ে তাদের বাবা মাও অনেক দুশ্চিন্তায় আছে। তো এইসবে আক্রান্ত হওয়ার আগে থেকেই সবার ফ্যামিলির মানুষজন সতর্ক হবেন, আপনার ছেলেমেয়ের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।